নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন অবশ্যই, আর একটা লাইক করবেন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর মুসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি জল থেকে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে আর দুটো আলু। তো পেঁপে দিয়ে আর মুসুরির ডাল দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করে দেখাবো আপনাদের কাছে। তো মুসুরির ডালটাকে প্রথমে আমি বেটে নেব, আর পেঁপে আলুটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। মুসুরির ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এখন আমি পিষে নিচ্ছি। এখানে ডালটা পিষে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালটা একটু আমি খুব ভালো করে পিষে নিই, একটু ডালটা গোটা গোটা যাতে থাকে সেরকমভাবে পিষেছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা আমি বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় নিইনি, একটু ছোট সাইজেরই পেঁয়াজটা নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এখন আমি ডালের মধ্যে, ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। ডাল বাটার মধ্যে দিয়ে আমি ভালো করে ডালটাকে মেখে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে একে একে ডালগুলোকে বা ডালের বড়া করে নেব। এইভাবে ছোট ছোট করে আমি ডালের বড়া করে নেব। ডালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। বড়া এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো বড়া ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে আমি তুলে নেব। বড়াগুলোকে আমি একটু লাল করে ভেজেছি, যেহেতু এটা আমি পেঁপে দিয়ে করব। কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেবো না। এখন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু জিরা, আর নিয়েছি এলাচ, লং, দারচিনি। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে পেঁপে আর আলু দিয়ে ভেজে নেব। এখানে আমি 1 চামচি হলুদ দিয়েছি। পেঁপে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁপে আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও 5 মিনিট পেঁপে আলুটা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে পেঁপেটাকে আরও 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে আমি রসুন আর লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁপে আলু তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁপে আলু তরকারিতে দিয়ে তেল ছেড়ে যায়। আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পেঁপে আলুটার সঙ্গে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর গন্ধ উঠে গেছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো না করে খেলে বুঝতে পারবেন না আপনারা। তো দেখে মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নিই, গরম গরম ভাত খেয়ে নিই। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জলটা দেবো যাতে পেঁপে আলুটা ঝোলের মধ্যে ডুবে থাকে। তো জল দিয়ে দিয়েছি। এখন
ঝোল ফুটে থাকা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। এখন আমি ঝোলের মধ্যে একে একে ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিট হতে দেব। যেহেতু ডালের বড়া দিয়েছি, ডালের বড়া দিয়ে ঝোলটা ডালের বড়ার মধ্যে ভেতরে ঢুকবে। 5 মিনিট ফুটতে দেব। তো বন্ধুরা ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি রেডি। তো এইভাবেই আপনারা পেঁপে আলু দিয়ে ডালের বড়া করে খান, খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁপে আলুর তরকারিটা ডালের বড়া দিয়ে করেছি, খুবই একদম মাখা মাখা করে, কষা কষা করে। আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই, এক থাল ভাত খেয়ে নেবেন। তো প্লিজ প্লিজ লাইক করবেন, আর এরকম করে পেঁপে আলুর তরকারি দিয়ে ডালের বড়া দিয়ে করে খাবেন, রান্না করে খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।